গুড ইভিনিং ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ডক্টর আশিস মজুমদার আজকের সান্ধ্যকালীন অধিবেশনে সকলকে স্বাগত জানাচ্ছি। তো বরাবরের নিয়ম অনুযায়ী আজকে আমাদের যে লেসনটি আপনাদের মধ্যে শেয়ার করব সেটি হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের দ্য রাইট ফর্ম অফ ভার্বস, এই লেসনটি। আজকে আমাদের লেসনের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকে শেষ যে ফর্মুলাটা সেটা বলবো এবং এটা মন দিয়ে শুনতে হবে, ঠিক আছে? তো স্কুল গোয়িং স্টুডেন্টদের জন্য এটি খুবই উপকারী। আপনাদের প্রত্যেকের বাসায় হয়তো কেউ না কেউ ছাত্রছাত্রী আছে, তাদের জন্য এটা খুব উপকারী হবে। তো আজকের যে রাইট ফর্ম অফ ভার্বসের যে নিয়মটি সেটি বলার আগে আমি আগের মতোই বলবো যে রাইট ফর্ম অফ ভার্বসে আমরা 11টি রুলের কথা বলি। হ্যাঁ, কিন্তু অন্যান্য বই পুস্তক যেগুলো আমরা লাইব্রেরি থেকে বাজার থেকে আনি তাতে রুল দেওয়া আছে 55 থেকে 60টি। তো এই আমার সেই 11টি রুল 55 কিংবা 60টি রুলকে কন্ট্রোল করে থাকে বা ডমিনেট করে থাকে। আমার এই রুলগুলো জানলে অন্যান্য রুলগুলো একসাথে জানা হয়ে যাবে। সব রুলগুলো এর ভিতরে ইনবিল্ট করা থাকে। এগুলো আসলে স্টাডি করেই আমি এগুলো বের করেছি এবং এটা নিয়ে অনেক কথা হয়েছে। এমনকি শিক্ষা সচিব উনি আমার এই মেধার তারিফ করেছেন। যাক গিয়ে সে কথা বাদ দিই। তো আজকে যে ফর্মুলাটা, ধরুন একটা স্কোয়ার বক্স আছে, এই বক্সের মধ্যে কয়েকটা কথা আছে লেখা। সেগুলো কি? কোনো বাক্যের মধ্যে হোয়াইল থাকলে, কি বললাম, কোনো সেন্টেন্স বা বাক্যে হোয়াইল থাকলে অথবা ওই বাক্যের শুরুতে যদি গ্যাপ থাকে, মানে ওই গ্যাপটিতে যে ভার্ব ইউজ করতে হবে, সেই ভার্বটিকে যখন আমরা ইউজ করব রাইট ফর্ম অফ ভার্বের নিয়ম অনুযায়ী, তখন কি করতে হবে? ভার্বের সাথে আইএনজি যোগ করে ওই গ্যাপটি ফিল আপ করতে হবে। আবার বলছি, বাক্যের মধ্যে হোয়াইল থাকলে অথবা বাক্যের শুরুতেই যদি কোনো গ্যাপ থাকে এবং ওই গ্যাপটিকে যদি কোনো ভার্ব দিয়ে ফিল আপ করতে হয়, তাহলে ওই ভার্বটির সাথে আইএনজি যোগ করে আমাদের ফিল আপ করতে হবে। তো একটা এক্সাম্পল দিই, ভালো করে বুঝে নেবেন। মনে করেন প্রথমেই বলবো হোয়াইল আই ড্যাশ টু স্কুল আই স এ লেমম্যান। কি বললাম? হোয়াইল আই ড্যাশ টু স্কুল। তাহলে এখানে কি হবে? হোয়াইল আই ওয়াজ গোয়িং টু স্কুল আই স এ লেমম্যান। ব্র্যাকেটে গো থাকবে। তাহলে কি হলো? ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সে এটা ফিল আপ করতে হবে এবং সেন্টেন্সের কন্ডিশন বুঝতে হবে। ওটা কি পাস্টে বোঝাচ্ছে, তাহলে ওয়াজ গোয়িং হবে। আর যদি প্রেজেন্ট হয় তাহলে ইজ গোয়িং হবে। তাহলে এখানে বলছে হোয়াইল আই ড্যাশ টু স্কুল আই স এ লেমম্যান। ওই যে স মানে এখানে পাস্ট টেন্স, অথবা প্রথম পার্টেও আমাকে পাস্ট টেন্স দিয়ে ফিল আপ করতে হবে এবং অবশ্যই কন্টিনিউয়াস ফরম্যাটে রাখতে হবে, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, ব্যাস। অথবা প্রথমেই গ্যাপ দিল, ড্যাশ টু চিটাগাং আই মেট মাই ফ্রেন্ডস। ওখানে কি হবে? এই অপশনে দেওয়া আছে গো, তাহলে কি হবে? গোয়িং টু চিটাগাং আই মেট মাই ফ্রেন্ডস। দ্বিতীয় অংশে তো পুরো ইয়েটা দেওয়া থাকবে, ক্লজটা। কি বললাম আবার ভালো করে শুনুন, ড্যাশ টু চিটাগাং, গোয়িং টু চিটাগাং, আর সেকেন্ড ক্লজ কি? আই মেট মাই ফ্রেন্ডস। তাহলে কি হলো? প্রথম বাক্যের শুরুতেই যদি গ্যাপ থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি দিয়ে ওই গ্যাপটা ফিল আপ করতে হবে, গেল এটা। আর যদি হোয়াইল থাকে তার পাশে যে গ্যাপটা থাকবে ওইটা রাইট ফর্ম অফ ভার্ব ইউজ করতে হলে কন্টিনিউয়াস টেন্সে করতে হবে, ব্যাস হয়ে গেল। তো আইস এ পর্যন্তই থাকবে। এই ছিল আজকে আমাদের লেসনটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা করছি। সবাইকে আজকের মতো বিদায় জানাচ্ছি। শুভ সন্ধ্যা।